করে বসে যাবে 2 মিনিট 1 মিনিট সময় দিলাম আপনাদেরকে 1 মিনিট দ্রুত শেষ করেন আপনারা একটু বন্ধ করেন, আওয়াজগুলো বন্ধ করেন, মানুষ খুব বেশি না, অতএব ওরা বসে যাবে। এই শেষ হয়েছে? শেষ হলে বসেন বসেন। এই কাজ শেষ হয়েছে? বসেন বসেন। ঠিক আছে ঠিক আছে, সকলে বলেন আল্লাহু আকবার। এবার চুপ করেন। এই এই ভাই, এই কেউ কাউকে চুপ করতে বলার দরকার নাই, আপনি চুপ থাকেন তাহলেই হবে। যে দাঁড়ায় আছে তারা দাঁড়ায় থাকতে দেন, যে বসে আছে সে বসে শুনেন। না, এই আপনার বসতে বলার দরকার নেই। এই ভাই, এই ভাইয়া, আপনিও চুপ থাকেন, দরকার নেই। দাঁড়ায় আছে দাঁড়াই থাক, যে যেভাবে আছে আপনি প্রয়োজন আপনি বসে যান, বসে। কেউ কাউকে বসতে বলার দরকার নাই, যে যেভাবে আছেন সেভাবে থাকেন। আমি মাজুর মানুষ, আগেই বলা হয়েছে খুব অল্প সময় কথা বলবো, এশারের আগ পর্যন্ত। এশা হয়তো 7:15, তো 7:15 এশা হলে খুব বেশি সময় নাই, 6:41 বাজে, কিংবা বলতেছে এদিকে একটু বাড়ানো হয়েছে, সর্বোচ্চ 7:30। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এরপরে আর যাওয়া যাবে না, অতএব খুবই সংক্ষিপ্ত সময় কথা বলা হবে। কেউ দয়া করে হই হুল্লোড় করে সময়টা নষ্ট করবেন না। এই যুবক ভাইরা, কেউ কাউকে বসতে বলার দরকার নাই, যে যেভাবে দেখতেছেন দেখেন, শুনতেছেন শুনেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলেই দুরূদ শরীফ পড়েন না, দুরূদ শরীফ পড়লে তো সওয়াব আছে না গুনাহ? সকলেই একটু দুরূদ শরীফ পড়ি, সমস্যা কি? দুরূদ শরীফ পড়লে সওয়াব না গুনাহ? যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পাঠ করবে
স্বপ্ন যুগে তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হবে। হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলো সে যেন রাসূলকেই দেখলো, কেননা শয়তান অন্য সবার আকৃতি ধারণ করতে পারলেও পয়গম্বর সরদারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি শয়তান ধরতে পারে না। বেশি বেশি দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। আজ শুক্রবার গেছে, আজ কিবার গিয়েছে? শুক্রবার। শুক্রবার দিন 4টা আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আসছে শুক্রবার দিন 4টা আমল বেশি বেশি করার তাকিদ এসেছে। আজকে শুক্রবার গিয়েছে, শুক্রবার দিন বেশি বেশি ইস্তিগফার পড়া, বেশি বেশি। একবার পড়ি আমরা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সংক্ষিপ্ত, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি দরুদ পাঠ করা, শুক্রবারে কি করা? বেশি বেশি দরুদ পাঠ করা। একবার দরুদ শরীফ পড়ি, ছোট্ট দরুদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এরপরে হলো বেশি বেশি দোয়া পড়া, দোয়া করা। কি করা? হাদিসের মধ্যে আসছে শুক্রবার দিন কয়েকটা টাইমে কনফার্ম দোয়া কবুল হয়। আপনারা কে? সিলেটি বাবাজিরা, শাহজালাল মুজাররদি আমিনী রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি সিলেটের মানুষ আপনারা। একটু চুপ থাকেন, দয়া করে একটু চুপ থাকেন। বললাম একদম অল্প কিছুক্ষণ কথা বলবো। বলতেছিলাম 4টা আমল শুক্রবার দিন বেশি বেশি করা এবং নিয়মিত করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন। বলেছেন যে ব্যক্তি এই 4টা আমল কবুল করবে শুক্রবার দিন আল্লাহ পাক তার দোয়া কবুল করবেন, যা চাইবে সে তা পাবে। চাওয়া লাগবে কার কাছে? নাকি বাবার কাছে, পীরের কাছে, শায়েখের কাছে? যদিও আমাদের এই অঞ্চলে যেমন উলিয়া উলিয়া আছে, বিদাতি ভণ্ডও আছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভূমিতে কোরআন সুন্নাহর শুদ্ধ এবং কোরআন সুন্নাহর আদর্শে আদর্শিত, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালিত মানুষ বেড়ে যাক, বিদআত পথভ্রষ্টতা গুমরাহি কমে যাক, আমরা চাই কি চাই না? কোরআন সুন্নাহ অনুযায়ী শুক্রবার দিন যে কয়েকটা আমল, এগুলো বলতেছিলাম যেহেতু শুক্রবার, 4টা আমলের কথা আমি বলে যাই। আমলগুলো খেয়াল রাখবেন। বেশি বেশি ইস্তিগফার করা। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করবেন, তার রিজিকের ওয়াসাআত, রিজিকের প্রশস্ততা বাড়ায় দিবেন, তার রিজিকের জিম্মা আল্লাহ পাক নিয়ে নেবেন। ইস্তিগফার বেশি বেশি পড়বেন তো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মন থেকে বলেন আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আপনার কাছেই তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। শুনেন, সারা দিন আমাদের কালচার হয়ে গেছে ওয়াজ মাহফিল, সারা রাত শুনি, সারা দিন শুনি, সমস্যা নাই। মাদানী সাহেব আসতেছে, চলো মাহফিলে যাই, অমুক সাহেব আসতেছে, চলো মাহফিলে যাই। দিন শেষে ফরজ নামাজ সেখানে পাওয়া যায় না মুসলমান। আবার ঠিক কই, যেগুলো ঠিক কইছে এরাও সবাই নামাজ পড়ে, দেন খোঁজ নিয়ে দেন যায় 5 ওয়াক্ত নামাজ তারাও পড়ে না। কি আজীব অবস্থা! এই ঠিক বলার কালচার, বুঝি বা না বুঝি সব কিছুতেই ঠিক। নাম বলতেছি না, এমন অনেক হুজুর আছে যারা উল্টা পাল্টা, খালি উল্টা পাল্টা কথা বলে। এদের কথায়ও দেখা যায় সবাই বলে ঠিক। ঠিক বলার কালচার দূর করতে হবে, চিন্তাশীল উম্মাহ হতে হবে। হুজুকে মাতাল উম্মার চাইতে চিন্তাশীল উম্মাহ, অল্প উম্মত দিয়ে অনেক কাজ হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। সুবহানাল্লাহ।
যদি দৃঢ়চেতা, আল্লাহর উপর ভরসা রেখে দৃঢ়চেতা চৌকস অল্প উম্মাহ দ্বীনের কাজে বেরিয়ে যায়, বৃহৎ বৃহৎ দলের বিরুদ্ধে আল্লাহ পাক সে ক্ষুদ্র ক্ষুদ্র দলকে বিজয় দান করবেন। করছেন, ইতিপূর্বেও আল্লাহ তাআলা বিজয়ী করছেন না করেন নাই? বদরের ইতিহাস অনেকেই জানেন, 313 জন। কয়জন? 313 জন বিজয়ী হয়েছে না হয় নাই? ইতিহাস আমরা জানি 1000, বিরুদ্ধে দলে কত ছিল? 1000। কিন্তু যে ইতিহাসটা আমরা একটু অ্যানালাইসিস করি না বা একটু দূরদৃষ্টি দিয়ে দেখি না, যে আমরা চিন্তা করি 313 জনের হাতে নিরস্ত্র ছিল, তেমন অস্ত্রশস্ত্র ছিল না, আর 1000 ছিল সশস্ত্র। 313 জন 1000 জনের বিরুদ্ধে, কিন্তু বাস্তবতা হলো তৎকালীন পুরা কুফফার বিশ্বই এই 313 জনের বিরুদ্ধে ছিল, তাই না? শুধু কি 1000, নাকি ওই 1000 রে মাইরা ফেললেও আরো রোম, পারস্য কিংবা অনেক শক্তি ইসলামের বিরুদ্ধে ছিল। কিন্তু এই 313 জন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলেছেন, ইয়া আল্লাহ, এই 313 জন যদি ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, আপনার নাম নেওয়া লোক থাকবেন। তাহলে কি বোঝা যায়? এই 313 জন বনাম তৎকালীন কুফফার বিশ্ব। তৎকালীন সবাই তো ছিল ইসলামের বিরুদ্ধে, ইসলামের পক্ষে শক্তিই ছিল না 313 জন ব্যতীত। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ পাক বিজয় দিয়েছিলেন না দেন নাই? এত দূরে যাওয়ার দরকার নেই। এই তো কয়েকদিন আগের আফগানের কথা আপনাদের মনে থাকার কথা, ভুলে গেছেন? 2021 সাল 15 আগস্ট 2021। আলহামদুলিল্লাহ, ভিতরে থাইকাও এই সময়টা কি যে উপভোগ করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত ভালো লাগছে, আমি চিল্লায়া চিল্লায়া গজল গাইছি রুমের ভিতরে জেলখানায়। যখন আফগানরা বিজয়ী হয়েছে, নিউজগুলো, পেপারগুলো যাইতো, আর দেখতাম বিজয়ী বেশে আফগান তালেবানরা ঢুকতেছে, তখন আমাদেরও চিৎকার দিয়ে মনে মনে বলতে মন চাইছিল, বলেছিও ভিতরে থেকেই, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান ইনশাআল্লাহ। আমরা হব তালেবান, বাংলা হবে। যারা আমাদেরকে জঙ্গি বলো, মৌলবাদী বলো, ট্র্যাক লাগাইতে চাও, আমরাও বলে যাই, আমরাও স্বপ্ন দেখি এ ভূখণ্ডে সমস্ত মানব রচিত আইনকে চূর্ণ বিচূর্ণ করে, সমস্ত তাগুতি শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে এ ভূখণ্ডেও ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দিন প্রতিষ্ঠিত হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে। এই স্বপ্ন আমরা দেখি, বুকে লালন করি। তো বিজয় অল্প লোক হলেই হয়, কোটি কোটি লোকের স্লোগানের দরকার হয় না। আমরা জানি এই লক্ষ লক্ষ লোকের অমুক সাহেব আসছে, রাজপথ কাঁপছে, এই স্লোগানে রাজপথের একটু ধুলাবালিও কাঁপে না। আমরা জানি ভিতরে থাকলেও কেউ খোঁজ নেয় না, খোঁজ নেওয়ার কেউ থাকে না, পরিবারগুলো বাজার করার টাকা পর্যন্ত থাকে না। এগুলো তো দেখে আসছি, অবস্থা খুবই সিরিয়াস। গতকালকের ঘটনা তো সবাই জানেন, অনেকে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে ভিডিওতে দেখেছেন। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, এ ভূখণ্ডের কিংবদন্তি আলেম, কিংবদন্তি বুজুর্গ ব্যক্তি, তার সন্তান, প্রিয় সন্তান মামুন, প্রিয় সন্তান, উনার ভাষায় বলতেছি, আল্লামা মামুনুল হক শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস কালকে কোর্টে এসেছেন। চোখের দিকে তাকানো যায় না, চোখগুলো মনে হচ্ছে একজন অসহায় মানুষ, যার সহায় আল্লাহ ছাড়া কেউ নেই, এমন একটা মানুষ। অথচ তার পিছনেও কি লক্ষ লক্ষ মানুষ, অমুক সাহেব আসছে, রাজপথ কাঁপছে, বলে নাই? কথা বলেন না কেন? আজ আল্লামা মামুনুল হককে ছাড়া কি মাহফিল চলতেছে না? চলতেছে কিনা? কোন মাহফিল কি বন্ধ আছে? আমরা ভিতরে থাকবো, কোন মাহফিল কি বন্ধ থাকবে? মাহমুদ হাসান গনবী ভাই ভিতরে আছে, শায়েখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ ভিতরে আছে, মাহফিল কি বন্ধ আছে? আমরা ভিতরে থাকলে কি মাহফিল বন্ধ থাকে? আমরা না থাকলে অন্য হুজুরকে নিয়ে এসে মাহফিলে বসায় দেওয়া হয়, তাই তো? আমরা জানি এই যশ খ্যাতি, জৌলস দ্বীনের কল্যাণে যদি কাজে না লাগে, এই জৌলুস যশ খ্যাতির কোনো মূল্যই নেই, এই প্রচার প্রচারণার কোনো মূল্য নাই।
অতএব কাজ করা লাগবে কার জন্য? আল্লাহর জন্য যদি কাজ করে অল্প সংখ্যক মানুষ বিজয়ী হবে, সেটা বলছেন কে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিজয়ী হয়েছে না হয় নাই আফগান তালেবানরা? যে আমেরিকা, আপনি দেখেন, আপনি তো বদরের ইতিহাস পড়েছেন, বদরের ইতিহাস আমরা বলি, পড়ি, দেখি, কিন্তু 2021 সালে যা ঘটেছে, বদরের ইতিহাস আর এই ইতিহাস মিলান, আপনি অবাক হয়ে যাবেন। গোটা বিশ্বের পরাশক্তিধর রাষ্ট্রগুলোর একটা জোট, সামরিক জোট, ন্যাটো, সমস্ত পশ্চিমারা মিলে সামরিক জোট গঠন করেছে 48টা রাষ্ট্র একত্রিত হয়ে। 48টা রাষ্ট্র, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, এই সমস্ত, জার্মানি, এই সমস্ত পাওয়ারফুল রাষ্ট্রগুলোর সামরিক বাহিনী, তুরস্ক, যদিও তথাকথিত আমাদের মুসলিমদের আমির মনে করি আমরা, এই আমির সাহেবের দলও কিন্তু আছে ন্যাটোর সাথে। তো এই সবাই মিলে এই কুখ্যাত জোট ন্যাটো গঠন করেছে। এই ন্যাটো আফগানে আইসা টনকে টন বোমা ফেলতে ফেলতে আফগানের মাটিকে, আফগানের ভবনগুলোকে পাউডারের মতো করে ফেলেছে। এরা মনে করেছিল আফগান মোল্লারা ভয়ে পালিয়ে যাবে, আফগান মোল্লারা, আফগানের মুসলিমরা, আফগানের যুবকেরা তাদের ভয়ে তাদের পায়ে পড়ে মাপ চাইবে। আরে জর্জ ডব্লিউ বুশ শুরু করেছিল, মোল্লা ওমর রাহমাতুল্লাহি আলাইহি, সেই কথা এখনো পর্যন্ত অনলাইনে পাওয়া যায়, বিভিন্ন মাধ্যমে পাওয়া যায়। মোল্লা ওমর রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, বোস, জর্জ ডব্লিউ বুশ, সে যখন হুমকি দিয়েছিল আফগানকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, তখন উলামায়ে কেরামের একটা জামাত মোল্লা ওমর রাহমাতুল্লাহি আলাইহিকে বুঝানোর জন্য গিয়েছিল, হে মোল্লা ওমর, একজন ব্যক্তি, এক ওসামা বিন লাদেনের জন্য গোটা আফগানকে তো আর ধ্বংস করে দেওয়া যায় না, দিয়ে দাও তাকে। মোল্লা ওমর রাহমাতুল্লাহি আলাইহি তখন এক কালজয়ী কথা বলেছিলেন, যুগ বিজয়ী কথা বলেছিলেন, যুগের শ্রেষ্ঠ একটা বাণী উচ্চারণ করেছিলেন। তিনি আলেমদের উদ্দেশ্যে বলেছিলেন, আল্লাহর নবী এবং তার সাহাবায়ে কেরামের ইতিহাসে কোনো একজন মুসলিমকেও কাফেরদের কাছে তুলে দেওয়ার ইতিহাস ইসলামে নাই। অতএব আমি দেখতে চাই, সেই কালজয়ী কথা আমি আপনাদের সামনে বলে যাই। হে সিলেটবাসী, মোল্লা ওমর রাহমাতুল্লাহি আলাইহি আফগানিস্তানের, পাকিস্তানের সহ তৎকালীন গোটা বিশ্বের আলেমদের সামনে বলেছিলেন, আমিও দেখতে চাই, আমার আল্লাহ বলেছেন দ্বীনের পথে যদি কেউ অটল অবিচল থাকে, ছোট্ট জামাতকেও আল্লাহ পাক বড় বড় দলের বিরুদ্ধে বিজয়ী করেন। আমিও দেখতে চাই আমার আল্লাহর ওয়াদা সত্য নাকি জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য। তিনি সেই কথা বলেছিলেন যে আমিও দেখতে চাই, আমি আমার ভাই ওসামা বিন লাদেনকে আমেরিকার হাতে তুলে দিব না। আমি দেখতে চাই জর্জ ডব্লিউ বুশের কথা সত্য হয় নাকি আমার আল্লাহর কথা সত্য হয়। হে ওসামা রাহমাতুল্লাহি আলাইহি, হে মোল্লা ওমর রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা দেখে যাইতে পারেন নাই, কিন্তু এ যুগের আপনাদের সন্তানরা গোটা বিশ্বের উম্মতে মুসলিমা দেখেছে জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য হয় নাই, আল্লাহর কথা সত্য হয়েছে, আফগানের মোল্লারাই বিজয়ী হয়েছে। মুল্লারা তো মেরে ফেললাম, মুল্লাদেরকে অনেক ক্ষতি করলাম, কিন্তু এই মুল্লাদের আন্দোলন, মুল্লাদের সেই ইসলামী আন্দোলন সারা পৃথিবীতে আজ ছড়িয়ে পড়ছে। পড়ছে না, পড়ে নাই? একে আন্দোলন শুরু হয়েছিল 2001-এ আমেরিকার বিরুদ্ধে, এর আগে রাশিয়ার বিরুদ্ধে হয়েছে 88, 89, 90 ওই সালে। সোভিয়েত, গোটা পৃথিবীতে সোভিয়েতের এত বড় সাম্রাজ্য ছিল যে এক সময় বলা হতো সোভিয়েতের সূর্য অস্ত যায় না। মানে সোভিয়েতের এত বড়, পৃথিবীতে এত বড় বিশাল সাম্রাজ্য ছিল। রাশিয়ার, বর্তমান রাশিয়ার নিয়ন্ত্রণে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন যেটাকে বলা হয়, এত বিশাল সাম্রাজ্য ছিল, যে সাম্রাজ্যের
এক রাজ্যে সূর্য অস্ত গেলে আরেক রাজ্যে সূর্য উঠে যাইত। এটা আপনারা জানেন যারা সিলেটি লন্ডনে যান, বিভিন্ন টাইমের ডিফারেন্সের কারণে একদিকে দুপুর 12টা আর একদিকে রাত 12টা হয়ে গেছে, আছে না নাই? সেম তৎকালীন সোভিয়েতের সূর্য অস্ত যায় না এমন কথা বলা হইতো। আর যখন আফগানিস্তানের মোল্লাদের সাথে লাইগা গেল সোভিয়েতের দম্ভ অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে সোভিয়েত ভেঙে খান খান হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সোভিয়েতের দম্ভ অহংকার চূর্ণ বিচূর্ণ হওয়ার পরে লুবি গোটা বিশ্বে প্রভাব বিস্তার করতে চাওয়া লুবি আরেক প্রভাবশালী আরেক নামদারি সুপার পাওয়ার আমেরিকা, তারা চিন্তা করলো আফগানকে রাশিয়া কিছু করতে পারে নাই, আমরা এটাকে কবজা করে নিব, আমরা দেখাইয়া দিব আমরা পৃথিবীতে সবচেয়ে বড় সুপার পাওয়ার। এই দাম্ভিক আমেরিকা যখন আফগানে আসলো সুপার পাওয়ার দেখাইতে, আল্লাহ পাকও বুঝাইয়া দিলেন সুপার পাওয়ার স্রেফ আল্লাহ। সুপার পাওয়ার কে? আল্লাহ পাকও দেখাইয়া দিলেন। 1 সালে শুরু করলো আমেরিকা, পিছু হটতে থাকলেন 5-6 বছর আফগানের মুজাহিদরা কোনো মারলেন না, মার খাইলেন, খালি মার খাইলেন। 7 সাল থেকে শুরু হলো পাল্টা অ্যাটাক। সুবহানাল্লাহ। অ্যাটাক করতে করতে 15-16 দিকে আইসা এই আমেরিকা নেটুর সৈন্যরা পাগলের মতো হয়ে গেছে। সাইরা দেমা কেন্দাবাসী অবস্থা, পাগলের মতো হয়ে গেছে। ইতিহাস পড়েন দেখেন, আফগানের এমন পাগলের মতো হয়েছে দেখেন। CNN বলেন, BBC বলেন, ওয়াশিংটন পোস্ট বলেন, আল জাজিরা বলেন, পৃথিবীর যত বিখ্যাত মিডিয়া এগুলো সব হলো কুফফারদের দখলে। কাদের দখলে? যেই কারণে কুফফারদের দখলে থাকার কারণে অনেক নিউজ আপনারা পান না। অনেক নিউজ আমেরিকার এক পর্যায়ে সৈন্যবাহিনী এমন অবস্থা হয়েছে, তারা বাবা মা আমেরিকার ব্রিটেনের বিভিন্ন বাবা মা ফোন দিয়া বলতো, বাবা তুই চলে আয়, আর যুদ্ধ লাগবে না। এমনকি এরা যুদ্ধ চালাইয়া যাইতে এই বাবা কি হয়েছে, আপনি তো দেখতেছেন আমাকে, বাবা আপনার চিৎকারের দরকারটা কি? আরে কথার ভিতরে ঢুকে গেল, আপনাদের বসাইতেই হবে। দাঁড়ায় থাক না, আপনি যে দেখতেছেন না একটু ভিতরে ঢুকেন, কষ্ট নিবেন না। আলোচনার ভিতরে ঢুকে গেলে এইভাবে চিল্লানি দিলে তখন কষ্ট লাগে। কিন্তু আমেরিকা তাদের সৈন্যবাহিনী এক পর্যায়ে গুটায় নিতে বাধ্য হলো। 15-16 দিকে লেজ গুটানো একটা ভাব শুরু হয়ে গেছে আস্তে আস্তে বিভিন্ন মাধ্যমে। আচ্ছা বলেন, যে আমেরিকা এসেছিল কি বলে যে তালেবানরা হলো উগ্রবাদী, জঙ্গিবাদী, সন্ত্রাসী, আমরা এদেরকে আফগান থেকে নির্মূল করব, একটা সুন্দর রাষ্ট্র গঠন করব, সেখানে আমরা সরকার তৈরি করে দিয়ে যাব, এগুলো বলেই তো আসছিল। আচ্ছা বলেন, দিন শেষে চুক্তি করলো কার সাথে? তালেবানের সাথে। তাহলে জঙ্গিদের সাথে চুক্তি করলি যে? তোরাই তো বলছিস জঙ্গি সন্ত্রাসী, এদেরকে নির্মূল কইরা আমরা আরেকটা শক্তিকে কি করব? আমার আলোচনা কোন দিক থেকে কোন দিকে চলে যাচ্ছে। পল্লাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই কথাগুলি করলে আলোচনা যেতেই থাকবে। আলোচনাটা শুরু করেছিলাম কেন? যে ছোট ছোট দলকে আল্লাহ তাআলা কি করেন? বিজয়ী করেন। যদিও আজকের আলোচনার সাথে মিলিয়ে দেওয়া যাবে, কারণ তালিব ছাত্র, সেখান থেকে তালিবান। সুবহানাল্লাহ। কয়েকটা ছাত্রকে নিয়েই মোল্লা ওমর রহমাতুল্লাহ আলাইহি শুরু করেছিলেন আন্দোলনটা। শুরুর ইতিহাস এইদিকে যেতে চাই না, শুরুর ইতিহাস ছিল খুব সুন্দর। এই তালেবানের আন্দোলনের ইতিহাস পড়লে খুব মজা লাগবে। আফগানে বিভিন্ন এলাকায় চুরি হইতো বেশি, রাহাজানি হইতো বেশি, রাতের বেলায় যাওয়াই যাইতো না, চিন্তাই হইতো, ডাকাতি হইতো। তো মোল্লা ওমর রহমাতুল্লাহ আলাইহি একদিন খবর পাইলেন যে একজন মহিলাকে রেপ করেছে কে বা কারা। তো ওনার কাছে আইসা বিচার দিলেন। তো উনি এই বিচার করতে গিয়ে একটা আন্দোলন তৈরি করলেন যে এই এলাকায় যাতে করে চুরি জারি বা এই সমস্ত খারাপ কাজ না হয়। সেই আন্দোলন আজকে এমন পর্যায়ে গেছে, মোল্লা ওমর রহমাতুল্লাহ আলাইহি দেখে যেতে পারেন নাই, কিন্তু এই CNN, BBC, আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট কিংবা এই সমস্ত নিউজ চ্যানেলগুলো যদি আমাদের দখলে থাকতো, ইসলামপন্থীদের দখলে থাকতো, আপনি বিশ্বাস করেন বা না করেন, গোটা পৃথিবীর কুফফাররা তালেবানের সামনে নতজানু হইতে বাধ্য হইতো। বলতো বাবা তোমরা এসার আর পাওয়ার নাই পৃথিবীতে। এখন আমাদের কাছে মিডিয়া নাই। শুধু কি তাই? অবাক হয়ে যাবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অবাক হয়ে যাবেন।
এই 2.5 বৎসরে 21 সালের 15 আগস্ট স্বাধীন হয়েছে। আজকে হলো 2024 সালের জানুয়ারি মাসের 12 তারিখ। কতদিন আর হয়েছে? 2.5 বছর, এরকমই তো। এই অল্প দিনের মধ্যে পুরো বিশ্বে আফগান মুদ্রা হয়েছে সুপার পাওয়ার মুদ্রা, সবচাইতে পাওয়ারফুল মুদ্রা। ওই যে তালেব ছাত্র আন্দোলনটা শুরু করেছিল, যাক আমি ওইদিকে যেতে চাই না, শুধু বলতে চাইছিলাম যে দিনের পক্ষে যদি কোনো ছোট্ট জামাতও তৈরি হয়ে যায়, আল্লাহ পাক সেই ছোট্ট জামাতকে কি করেন? বিজয়ী দান করেন। সেই বদরের ইতিহাস বললাম, এখন বললাম আফগানের ইতিহাস। আপনি যদি আরেকটু দেখেন, সুবহানাল্লাহ, এটা এখন তো চলতেছে চলমান ইতিহাস। অল্প সংখ্যক কয়েকজন যুবক হামাসের মুজাহিদিনরা ফিলিস্তিনে দাঁড়ায় গেছে, গোটা কুফফার বিশ্বের মাথা খারাপ হয়ে গেছে। এরা আমাদের অনেকে মনে করে আরে কাফেররা তো এত প্রযুক্তি, স্যাটেলাইট, এইটা সেইটা, আয়রন ডোম, কামান, বিমান, কত কিছু, এদের সাথে কি পারা যাবে? সম্ভব? এরা তো সব দেখতে আসে। এগুলো বলে বলে আমাদেরকে, মুসলিম যুবকদেরকে দ্বীনের পথ থেকে, জিহাদের পথ থেকে বিরত রাখতে চায়। অথচ আল্লাহ পাকের এই মকবুল বান্দারা, সুবহানাল্লাহ, আল্লাহ তাদেরকে কবুল করুক, এই হামাসের অল্প কয়েকটা মুজাহিদ, তারা বছরকে বছর গাজা শহরের নিচ দিয়া, উপরে যেমন এক শহর, নিচ দিয়ে আরেক সুরঙ্গ শহর বানায় গেছে, কেউ দেখতে পারে নাই। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ চাইলে যে বিজয়ী করতে পারেন, সেটা তো হামাস দ্বারাও আল্লাহ পাক রিসেন্ট একবারে সব শেষ ঘটনা। আবাবিল পাখি দেখেন নাই আপনারা? আবুল আহাবের হস্তি বাহিনীকে ধ্বংস করার আবাবিল পাখি আমরা দেখি নাই, কিন্তু হামাসের মুজাহিদদের প্যারাশুট নিয়ে নিয়ে ইসরায়েলি হানাদারদের উপরে ঝাঁপিয়ে পড়ার সেই প্যারাশুটের আবাবিলদের আমরা দেখছি। ঠিক ঠিক না? সুবহানাল্লাহ। তো মুসলিম যুবকেরা যদি সাহস করে, তো আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যে সূরা তিলাওয়াত করেছি, সেই সূরার দিকে চলে যাই। আমার আলোচনা ভিন্ন দিকে চলে গিয়েছিল। আল্লাহ পাক সূরাতুল আলাক, যেই সূরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম নাজিল করেন, কোরআনের যেই 5টা আয়াত প্রথম নাজিল হয়, সেই সূরাটার নাম এবং আয়াতগুলো হলো এই 5টা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রিয় হাজিরিন, সিলেটের মুসলমানেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ওহী আসতো স্বপ্নের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীগণের স্বপ্ন সত্য, নবীগণের স্বপ্ন সত্য। প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসতো স্বপ্নের মাধ্যমে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম স্বপ্নের মধ্যে ওহী আসতো পাইতেন। এক পর্যায়ে তিনি নির্জন বাসে চলে গেলেন, একাকিত্ব পছন্দ করা শুরু করলেন। কেমন একাকিত্ব? তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে খাবার, পানীয় এগুলো নিয়ে চলে যেতেন হেরা গুহায়। কোথায়? হেরা গুহায় চলে যেতেন, নির্জনে থাকতেন। একদিনকার ঘটনা, আমি একদম সংক্ষিপ্তভাবে ঢুকে যাচ্ছি। একদিনের ঘটনা, হেরা গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকতেছেন। এমন সময় একজন আগন্তুক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইকরা, আপনি পড়ুন। সুবহানাল্লাহ বলেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ওই ফেরেশতা বললেন ইকরা, ফেরেশতাকে জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আমিন, নাযালা বিহির রূহুল আমিন, জিবরাইল আলাইহিস সালাম বললেন ইকরা, আপনি পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন আল্লাহর নবীকে একটা চাপ দিলেন, খুব জোরে চাপ দিলেন। চাপ দিয়ে ছেড়ে দিয়ে আবার বললেন ইকরা, আপনি পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। আবার চাপ দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত, যখন তৃতীয়বার চাপ দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক,
ইকরা ওয়া রাব্বুকাল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আপনি পড়ুন, যেই রব আপনাকে সৃষ্টি করেছে তার নামে, যিনি সৃষ্টি করেছেন তার নামে আপনি পড়ুন। খালাকাল ইনসানা মিন আলাক, আপনি পড়ুন তার নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। আলাককেই ওইদিকে আলোচনা না, আজকের আলোচনা পড়ানি। আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে তালিব হতে হবে, আমাদেরকে তালেবান হতে হবে, ইসলামের পক্ষের তালিব হতে হবে। এমন ছাত্র হতে হবে যে ছাত্র বুখারি পড়বে, মুসলিম পড়বে, কিন্তু পকেট পূজার পেট পূজার জন্য না, বরং দিন বিজয় কাফেলায় শরীক হওয়ার জন্য। আমরা তো এখন ইসলামকে প্যাকেজিং বানায় ফেলছি। প্যাকেজিং ইসলাম বুঝেন? এটা কেমন? মুরগি ডিম পাললে প্রথম ডিমটা যদি হুজুরে দিয়ে দেওয়া যায়, তাহলে আমার জান্নাতে যাওয়া কি আর কিছু লাগবে নাকি? এটা আছে না আমাদের মধ্যে কিছু লোকের ধারণা। মুরগি ডিম পাললে প্রথম ডিম কারে দিয়ে দিব? পীর সাহেব হুজুরে, কিংবা আমি যে হুজুরে পছন্দ করি ইমাম সাহেব হুজুরে দিয়ে দিলাম, বাস আমার মনে হয় জান্নাতে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত এই উপমহাদেশের মুসলিমদের মধ্যে এই একটা খারাপ কালচার তৈরি আছে যে যে কাউরে দিয়া দোয়া করাই দিমু বা কিছু হাদিয়া দিয়া দিমু হুজুরে, বাস আমার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম কোনো গান্ধী মার্কা ধর্ম না, কিংবা ইসলাম কোনো সন্ন্যাসী মার্কা ধর্ম না। ইসলাম এমন এক ধর্ম, যে ধর্ম আপনার ঈমান, আপনার আমল, আপনার সবকিছুর হিসাব আল্লাহ নেবেন। আল্লাহ পাক সুস্পষ্ট বলেছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা বলবা আমরা ঈমান আনছি, আর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না? ঈমান আনছি বইলা হুজুরে হাদিয়া দিয়া দিবা, আর পরীক্ষা করা হবে না? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরুন। তোমরা কে জিহাদ করলা, কে সবর করলা, এটা না দেখাই, কিংবা অন্য এক আয়াতে বলা হয়েছে ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। তোমাদের মধ্যে যারা পূর্ববর্তী ছিল তাদেরকেও আমি পরীক্ষা করছি, পরবর্তীদেরকেও পরীক্ষা করা হবে। এত সহজে জান্নাতে যাওয়া যাবে না। কেউ যদি মনে করে হুজুরে ডিম হাদিয়া দিয়া দিলে, কিংবা কাছে পেঁপে হয়েছে, পেয়ারা হয়েছে, প্রথম পেঁপেটা হুজুরে হাদিয়া দিয়ে দিলেই হয়ে গেল, না। এই অঞ্চলে কিংবা এই উপমহাদেশে, বিশেষ করে এই অঞ্চলে আমাদের এই প্রবলেমটা বিশাল। পিসা হুজুরে দরগায় মাজারে সিন্নি একটু দিয়ে দিলেই, একটু দোয়া পড়াই দিলেই মনে করে আমি ক্ষমা পাই গেছি। আমার নামাজ রোজা, আমার ঈমান, আমার ঈমানের অবস্থা কি, আমার আমলের অবস্থা কি, এটা দেখতে হবে না। এই ধরনের মানসিকতা আছে না নাই? এই মানসিকতা ত্যাগ করা লাগবে। আপনার নিজেকে পড়তে হবে। আল্লাহ নিজে বলছেন ইকরা, আপনি পড়ুন। এর দ্বারা বোঝা যায় আপনার, হাদিসের মধ্যে তো এসেছে তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ হলো দ্বীনি ইলম তলব করা। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, যতটুকু দ্বীনি ইলম জীবনে চলার প্রতি প্রয়োজন ততটুকু অর্জন করা ফরজ। ততটুকু ইলম অর্জন করা কি? আচ্ছা বলেন, নামাজ পড়তে যেই সূরাগুলো লাগে, যেই দোয়াগুলো লাগে, যেইভাবে পড়া লাগে, নামাজের ওয়াজিব কি, নামাজের ফরজ কি, সুন্নাহ কি, এগুলোই তো আমরা অনেকে জানি না। কথা বলেন না? একটা কিংবা একাধিক ওয়াজিব ছুটে গেলে সহু সেজদা দেওয়া লাগে। সহু সেজদা কখন ওয়াজিব হয়েছে এটা কিভাবে জানবো? যদি নাই জানি আমি, আমার নামাজ কি হবে? কথা বলে না, আমার নামাজ কি হবে? তো আমরা এই ইলমগুলো অর্জন করব তো। এখন যদি কাউকে দাঁড় করে জিজ্ঞেস করা যায় নামাজের ফরজ কয়টা, নামাজের ভিতরে এবং বাহিরে ফরজ কয়টা, এটাই আমরা জানি না। আমার মাঝে মাঝে মনে চাই হুজুর আমি নামাজের ফরজ ওয়াজিবগুলো পড়াই, মাহফিলে এসে পড়ানো শুরু করে দিই, এটা জরুরি। নুরানি নাজারায় সবাই তো যাবে না, হেফসখানায় সবাই যাবে না, পড়তে যায় না, এই জন্য মাহফিলটাই শিক্ষার মঞ্চ শুরু করে দিই। যে একদিন জিজ্ঞাসা গেলাম, আর একদিন এসে জিজ্ঞেস করবো, কিংবা এই দিনই কিছুক্ষণ পরে একজনের দাঁড় করে জিজ্ঞেস করলাম। প্রিয় হাজিরিন, মানে কষ্ট নিয়েন না, এগুলো আমাদের জানা ফরজ। ফরজ ইলমগুলো আমরা জানতেছি না, খামোখা ফেসবুকে ইউটিউবে আরে কত কিছু আমি শিখতেছি, কত কিছু আমি জানতেছি।
আব্রাহাম লিঙ্কন কি বলছে, লেনিন কি বলছে, নিউটন কি বলছে, সব সূত্র তার মুখস্থ। আরে বাবা রে বাবা। কিন্তু ফরজ ইলমগুলো, নামাজ পড়া লাগবে কিভাবে, সেই ইলম আমাদের মধ্যে নাই, আমরা জানি না। সেই ইলমগুলো অর্জন করা লাগবে কি লাগবে না? দ্বীনি ইলম তলব করা ফরজ, কথা ভালোভাবে বুঝেন। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের ইলম অর্জন করাও ফরজ। রোজা রাখা যেমন ফরজ, রোজা কিভাবে রাখলে রোজাটা হবে সেই ইলম অর্জন করাও ফরজ। হজ করা যেমন ফরজ, হজের মৌলিক বিধানগুলো জানাও ফরজ। প্রিয় হাজিরিন, এই জন্য বলবো আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ইলম দিয়েছেন, হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা বলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমার কাছে যখন রাসূল এসেছেন এইভাবে আয়াতগুলো পড়ার পরে আয়েশা বলতেছেন, হে খাদিজা আমাকে তাড়াতাড়ি কম্বল দাও। রাসূল সাল্লাম ভীত হয়ে গেছেন। এগুলো যখন জিবরাইল আমিন চাপ দিলেন তখন আয়েশা কম্বল নিলেন। কম্বল নেওয়ার পরে উনি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলতেছেন, খাদিজা আমার জীবন নিয়ে আমি আশঙ্কা করতেছি। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা কয়েকটা কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল, আপনি ভয় পাবেন না। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর নবী, আপনি ভয় পাবেন না। আরও যে কটা কথা বলেছিলেন, বুখারী মুসলিমের হাদিস এসেছে, তিনি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি আপনার আত্মীয় স্বজনের হক আদায় করেন। আপনি গরিব মিসকিনদের, অভাবীদের অভাব দূর করেন, তাদের পাশে দাঁড়ান। আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। সুবহানাল্লাহ বলেন। আপনি সত্য কথা বলেন। অনেকগুলো কয়েকটা গুণের কথা রসুলের, এগুলো বলে তারপরে এটা থেকে একটা শিক্ষা আছে। শিক্ষা কি জানেন? কোনো আলেম, হকপন্থী আলেম, তার বিরুদ্ধে যদি কেউ লেগে যায় তখন তার প্রশংসা করা জায়েজ। কেন জানেন? কারণ ওই আলেম যদি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়, তার বিরুদ্ধে কুৎসা রটনাকারীরা তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালায়, আরে শুনেন, বাতিল তার বিরুদ্ধেই কলম ধরে, বাতিল তাকেই তীর মারে, বাতিল তাকেই আবদ্ধ করে। যার হকের পক্ষে যত ভালো অবস্থান, বাতিল তার বিরুদ্ধে তত বেশি লাগে। এটা আমার কথা না, এই হাদিসটার একটু সামনে যাই না, দেখেন কি বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই অবস্থা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রশংসা করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সত্যবাদী, আপনি আল্লাহর নবী, আপনি আত্মীয় স্বজনের হক আদায় করেন। আমরা কি সত্যবাদী? সত্য কথা বলি? মিথ্যার সরাসরি। হাই রে, মোবাইলের এই যুগে আছে সিলেট, কয় ঢাকায় আছে? আছে না নাই? এমন মিথ্যা অভাব নাই, অভাব নাই। এজন্য আমি প্রোগ্রামের ক্ষেত্রে বলি যে ভাই, আমার দেরি হইলেও, আমি আসতে না পারলেও, আমি যে জায়গায় আছি ঠিক সেই জায়গায় বলবো। একটু এদিক সেদিক বলতে পারবো না। যদি প্রোগ্রাম না পাই তাতে না কিছু আসে যায় না, কিন্তু আমি একটু এদিক সেদিক বলতে, এই জন্য বারবার যে হুজুর কোথায় আছেন, হুজুর কোথায় আছেন, আমি জায়গার লোকেশনটা না দেখলে অরিজিনাল লোকেশনটা আমি বলতে চাই না। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে আমার বান্দারা আমাকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, আর তোমরা সঠিক সত্য কথা বলো। সুবহানাল্লাহ। তো আমাদেরকে কি কথা বলতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সত্যবাদী। সত্য কথা বলতে গিয়া প্রয়োজনে যত ধরনের বাধা আছে, যত ধরনের পরীক্ষা আছে তার মধ্যে পড়বো, কিন্তু সত্যকে ছাড়বো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি বললেন? আপনি হলেন আত্মীয়তার হক সম্পূর্ণরূপে, আত্মীয়তার হক যে আদায় করে আপনি হলেন সেই ব্যক্তি। সুবহানাল্লাহ। আমরা কি আত্মীয়তার হক আদায় করি? আত্মীয়দের বাড়িতে যাই ঠিক মতো? আমার তো মনে হয় আমাদের অবস্থা এমন, আত্মীয়দের সাথে ঝগড়া করলেই ভালো লাগে। বোনের হক আদায় করে না, বোনের ওয়ারিস মেরে দেয়। আর আমাদের বাংলাদেশে যে কালচার শুরু হয়েছে, বোনের পূর্ণ ওয়ারিস দেওয়া, এটা মনে হয় জায়েজ নেই। বোনেরা পূর্ণ ওয়ারিস নিয়ে যাইতে চাইলেই কয়, এই যে স্বার্থপর, খালি নিজেরটা নিতে চায়। তো তুই বেড়া তোরটা নিছস কি লিগে? তোর বাপেরটা তো তুই নিছস, তুমি নিলা। তো মেয়ে কি বাপের ঘর থেকে হয় নাই? তারটা নিতে সমস্যা কি? যখনই মেয়েরটা নিতে চায় তখনই বাইরা খালি
ভাবিরা বিশেষ করে কয় তাহলে নিয়ে যাও, আর বাপের বাড়ি তাইও না। বলে কি বলে না, নিয়ে যাও আর বাপের বাড়িতে আইসো না। আসলেও অবাক করা বিষয় হলো, এবং এটা বাস্তব তিক্ত সত্য, যেই মেয়েরা বাবা মা মারা যাওয়ার সাথে সাথে সম্পদ নিয়ে যায়, ওয়ারিস নিয়ে যায়, এরা পরবর্তীতে বাপের বাড়িতে আসলে অসম্মানী হয়। কি আত্মীয়তার হক বুঝলাম আমরা, কেমন মুসলিম আমরা! আত্মীয়তার হক বিনষ্টকারী, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী আল্লাহ রসুল বলেছেন জান্নাতে প্রবেশ করবে না। সম্ভবত হাদিস লা তাদখুলুল জান্নাতা কাতিআ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সে জান্নাতে প্রবেশ করবে না। এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সেই রাসূল কাফেররা পর্যন্ত যেই নবীকে বলেছিল মুহাম্মদ তো এমন সত্যবাদী যার দুই ঠোঁট দিয়ে আবু জাহেল উতবা সাইবারা পর্যন্ত স্বীকার করত। আরে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু যখন অমুসলিম ছিল, হিরাকলার কাছে যখন ইসলামের দাওয়াত গিয়েছিল, হিরাকলা যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে বলেছিল, তখন তিনি অমুসলিম ছিলেন। তাকে বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সে কি সত্যবাদী, সে কি নবী, আরো কয়েকটা বিষয় বলেছিল। আবু সুফিয়ান বলতেছিল যে আমি যদি একটাও পারতাম মুহাম্মদের ব্যাপারে মিথ্যা বলতাম, আমি বলতাম, কিন্তু মুহাম্মদের একটাও দোষ আমি পাই নাই। সুবহানাল্লাহ বলেন। যাকে আবু জাহেল উতবা সাইবারা পর্যন্ত অন্য সব পাগল বলতো, জাদুকর বলতো, সব বলতো, কিন্তু সুবহানাল্লাহ এই ব্যক্তিটাকে তারা এত সত্যবাদী জানতো যে আল আমিন স্বীকৃতি দিয়েছিল, যার ব্যাপারে তারা পর্যন্ত বলতো যে মুহাম্মদের দুই ঠোঁটের মাঝখান দিয়ে কখনো মিথ্যা বের হয়নি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলুল জান্নাতা কাতিআ, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীরা বেহেশতে যাবেন। গরিব অসহায় আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছেন কোনোদিন? এই শীতের মধ্যে হাড় কাঁপানো শীত, নিজে তো জ্যাকেট কিনছেন, কম্বল কিনছেন, নিজে তো খেতা বানাইছেন, নিজে তো ল্যাব বানাইছেন, তুষক বানাইছেন, গেছেননি একটা গরিব অসহায় কোনো আত্মীয় স্বজনের বাড়িতে কোনো কিছু দিতে? খোঁজ দিয়েছেন কোনো গরিব অসহায়ের? মুরব্বী যারা আছে বয়স্ক 60 ঊর্ধ্ব, এদের এই হাড় কাঁপানো শীত সহ্য করার ক্ষমতা নাই। আমরা যুবকরা তো সহ্য করতে পারি, কিন্তু 60 ঊর্ধ্ব মুরব্বীদের এই শীত কষ্ট সহ্য করা খুব কঠিন। রাতের বিশেষ করে গভীর বেলায় কাঁপতে থাকে মানুষগুলো। নিয়েছেন বাবা মার খবর, দাদা দাদির খবর, এই শীতে রাতের বেলায় কেমন কষ্ট করতেছে দাদা দাদি। একটা কম্বল নিয়ে যান না রাতের বেলায়, দেখেন না কি খুশি হয়, কি দোয়া করে আপনার জন্য। বাবা মা বয়স্ক হয়ে গিয়েছে, যান তাদের পাশে। আমি এই জন্য নিয়ত করেছি, আমি আজকেও ওই দরগার পাশ থেকে, সিলেটের শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দরজার পাশে গিয়ে, রওজার পাশে গিয়ে আমি লাইভে এসে বলেছি আমার এই জাতিকে, ইউটিউবারদের উদ্দেশ্যে বলবো এই কথাগুলো বেশি বেশি প্রচার করো। এই জায়গাটা আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি ফেসবুক পেজে, এবং সেখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, যে যারা শীতবস্ত্র দিয়ে, কম্বল দিয়ে কিংবা কার্পেট দিয়ে মসজিদে সহযোগিতা, মাদ্রাসাগুলোতে আমি হুজুর কিছু মসজিদে গিয়েছি, ফজরের নামাজের সময় কার্পেট নাই, এত কষ্ট করে গ্রামের মসজিদগুলোতে, বিশেষ করে ফজরের নামাজের সময় কাঁপতে কাঁপতে মসজিদে যায় উজু কইরা ঠান্ডা পানি দিয়া, মানুষগুলো সিজদা দিতে এত কষ্ট হয়। আমি নিজে দেখেছি, আমি নিজে গিয়েছি, নামাজ পড়েছি। অনেক মসজিদে ভালো কার্পেট নেই, অনেক হেফসখানায়, এতিমখানায় গিয়ে দেখা যায় এই ফজরের আগে বাচ্চারা সেই 5টার সময় উঠে যায়, 6টায় ফজর, 6:30টায় ফজর, সে 5টার সময় উঠে গেছে এত ঠান্ডার মধ্যে। এদের গায়ে ভালো কম্বল নাই, এদের নিচে ভালো কার্পেট নাই। এই সহযোগিতার হাত বাড়ায় দেওয়ার জন্য আমি একটা ফাউন্ডেশন খোলার চিন্তা ভাবনা করতেছি। কিন্তু অবাক করা বিষয় হলো, ফেসবুক পেজে যখনই এই বিষয়ে লাইভ দেয়, যখনই পোস্ট করি, রিচ কমে যায়। এটা এক হাস্যকর কাহিনী। ইহুদিদের এজেন্ডা, হিন্দুত্ববাদী এজেন্ডা এত প্রভাব যে ফেসবুকে রিচ কমে যায়, এই ভিডিওগুলো প্রচার হয় না। এজন্য ইউটিউবারদেরকে বলতেছি, তোমরা বেশি বেশি করে এই ভিডিওগুলো প্রচার করো। 20 জনে মিলে প্রচার হলে অন্তত তো কিছু মানুষের কাছে পৌঁছাবে। প্রয়োজনে আমার পেজ থেকে ওই নাম্বারটা এবং অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দাও, বিকাশ এবং নগদ নাম্বারটা। আমি নিয়ত করেছি, আমি মাঝে মাঝে, আমরা তো সারা দেশ সফর করি, হাই হাই রাস্তাঘাটে কত অসহায় মানুষ খেতা কম্বল নিয়ে এইভাবে জড়ায় শুয়ে আছে, কাঁপতেছে। আমি অনেক জায়গায় দেখি রাস্তার পাশে, ভিভিআইপি এলাকা, ঢাকা,
সিলেটে পর্যন্ত আমি দেখেছি বিভিন্ন রাস্তার পাশে অসহায় দরিদ্র মানুষগুলো এইভাবে পড়ে আছে। একদিনের একটা ঘটনা, আমার কি বলবো, আমার কান্না চলে আসার মতো অবস্থা হয়েছিল, এত কষ্ট লাগছিল। একটা ছোট্ট বাচ্চা মা সন্তানকে দিলে কম্বলটা টানাটানি করে মা গায়ে খালি হয়ে যাচ্ছে, এমন অবস্থা। এই দরিদ্র মানুষগুলোর পাশে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে কয়েকটা কথা রাসূলকে বলেছিলেন, তার মধ্যে একটা হলো আপনি সত্য কথা বলেন, আপনি আত্মীয় স্বজনের হক আদায় করেন এবং আপনি গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ান। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আমরা কি পাইলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ান। বন্যা, সিলেটে এক বিশাল ভয়াবহ বন্যা হয়ে গেল। আমরা যখন ভিতরে ছিলাম দেখেছি বন্যায় যে কয়েকজন নিহত হয়েছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতি পুষিয়ে ওঠার তৌফিক দান করুক। এই বন্যাগুলো আমাদের বৃষ্টির কারণে হয় না, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের রাষ্ট্র, নিজেদের খেয়াল খুশি মতো ইচ্ছা মতো যখন তাদের দেশের ক্ষেত, তাদের দেশের ফসল একটু ডুইবা যাবে এই চিন্তা করে তারা পুরো বাঁধ ছেড়ে দিয়া, আমাদের দেশে ভালো করে বৃষ্টিও হয় না, অথচ আমাদের দেশ বাসায় দেয়। তিস্তার পানি দরকার আমাদের, যখন আমাদের দরকার, আমাদের ভূমিগুলো চৌচির হয়ে যায়, পানির জন্য হাহাকার, ঠিক তখনই তিস্তার বাঁধ আটকায় দেয়। আবার যখন আমাদের পানির দরকার নাই, তখন আমাদেরকে কর্কটার মতো সবগুলো লাইন ছেড়ে দিয়ে তিস্তা পুরো এলাকা, রংপুর ওই অঞ্চল, দিনাজপুর ওই অঞ্চল পুরাটা বাসায় দেয়, বন্যা শুরু হয়ে যায়। এই হলো আমাদের সম্পর্ক। প্রিয় হাজিরিন, কথাগুলো বলতাম না যেহেতু এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ, খুবই শুরু হয়েছে, প্রায়ই বন্যা হয়ে যাচ্ছে। যেখানে আমরা দেখতাম ছোটবেলায়, আমি নিজেই দেখেছি 2004 বা এর কথা তো মনেই আছে, আমার মনেই আছে সেটা। আমি একবার ছোট ছিলাম, আব্বার কোলে ছিলাম, হয়তো 8-9 বছর বয়স। তখন আমি দেখেছি সুস্পষ্ট, আমার মনে আছে যে আমাদের কি পরিমাণ বৃষ্টি হওয়া লাগতো একটা বন্যা হইলে। বৃষ্টি হইতেই থাকতো, তারপরে বন্যা হইতো। অথচ এখন অল্প বৃষ্টি না হইতেই বন্যা শুরু হয়ে যায়, হয় কি হয় না? এই বিষয়গুলো, আমাদের দাবিগুলো শুধু বলেই যাওয়া হচ্ছে, এই দাবিগুলো পূরণ হচ্ছে না। আর আমরা বন্যার পানিতে ভাসতেছি, আমাদের উপকারের নামে আমাদের কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখা হচ্ছে লাশ, সব কিছু আমাদের উপকারের নামে হচ্ছে। কবে বুঝবে, কবে এ জাতির কর্ণধাররা, এ জাতির নেতৃত্বস্থানীয় যারা আছে, এগুলো কবে বুঝবে আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ পাক এদেরকে সহি বুঝ দান করুক। প্রিয় হাজিরিন, বলতেছিলাম এই বন্যায় দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দরকার না দরকার না? আলহামদুলিল্লাহ, শুকরিয়ার বিষয়, আমরা ভিতরে থেকে মিডিয়ার মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে দেখেছি যেই পরিমাণ আলেম ওলামারা সিলেটবাসীর পাশে দাঁড়িয়েছে, অন্য কোন সংস্থা, অন্য কোন নেতা নেত্রী এইভাবে দাঁড়ায় নাই। এই সিলেটবাসী, মিডিয়া উঠাও, সিলেটবাসী সত্যি বলবেন, আলেম ওলামারা আপনাদের পাশে দাঁড়িয়েছিল না দাঁড়ায় নাই? এই উঠাও, ক্যামেরা ঘোরাও, সবাই বলবেন, সত্যি কথাটা প্রচার হওয়া দরকার। আলেম ওলামারা আপনাদের পাশে দাঁড়িয়েছিল কিনা? এ জাতির আলেমরা আপনাদেরকে ভালোবাসে, আপনাদেরকে ভালোবাসে। আলেমরা আপনাদের বিভিন্ন ফাউন্ডেশনের নামে, বিভিন্ন সংগঠনের নামে, বিভিন্নভাবে যে যেভাবে পেরেছে, বক্তা হযরতগণ, আলেম উলামাগণ সিলেটে